এবার আমেরিকান বিজ্ঞানী প্রমাণ করলেন মানুষ জান্নাত থেকে এসেছে, আমরা এই পৃথিবীর বাসিন্দা নই। বিখ্যাত বিজ্ঞানী ডক্টর এলিস সিলভারের এই বক্তব্য বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। তিনি যে 6টি যুক্তি দিয়ে প্রমাণ করেছেন মানুষ জান্নাত থেকে এসেছে, সেগুলো নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার আমেরিকান বিজ্ঞানী প্রমাণ করলেন মানুষ জান্নাত থেকে এসেছে, আমরা এই পৃথিবীর বাসিন্দা নই। বিখ্যাত বিজ্ঞানী ডক্টর এলিস সিলভারের এই বক্তব্য বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। মহান আল্লাহ তাআলা যখন হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন, তখন তাদের জান্নাতে থাকার অনুমতি দেন। তিনি বলেন, জান্নাতে যেভাবে ইচ্ছা সেভাবেই থাকো, যা খেতে চাও তাই খেতে পারো, শুধু ওই নির্দিষ্ট গাছের কাছাকাছি যেও না। কিন্তু সময়ের এক পর্যায়ে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম শয়তানের কুমন্ত্রণা শুনে আল্লাহর নির্দেশ ভঙ্গ করেন এবং সেই গাছের নিচে যান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম এবং তাদের শত্রু শয়তানকে পৃথিবীতে পাঠিয়ে দেন। ইহুদি, খ্রিস্টান ও মুসলমান সব ধর্মগ্রন্থেই মানুষ পৃথিবীতে এভাবেই আগমন করেছে বলে বিবৃতি রয়েছে। এখন প্রশ্ন উঠছে, বিজ্ঞান কি কোনোভাবে এই ধারণাকে সমর্থন করে? মানুষ পৃথিবীতে কিভাবে এসেছে? এই প্রশ্নের উত্তর আধুনিক বিজ্ঞান এখনো খুঁজছে। বিজ্ঞান সবসময় প্রত্যক্ষ প্রমাণে আস্থা রাখে, তাই তাদের মতবাদ কখনো স্থির থাকে না। নতুন তথ্য এলে পূর্বের তথ্য বদলে যায়। সম্প্রতি ডাক্তার এলিস সিলভার নামে এক বিজ্ঞানী একটি বই প্রকাশ করেন। বাংলা অনুবাদ করলে নাম দাঁড়ায় মানুষ এই পৃথিবীর বাসিন্দা নয়। বইটি প্রকাশের পর বিশ্বজুড়ে ব্যাপক সাড়া পড়ে। তার বইতে এমন সব তথ্য উপস্থাপন করা হয়েছে যা যে কাউকে চিন্তায় ফেলতে পারে, এবং এখনো পর্যন্ত কেউ সেই চুক্তিগুলোর সরাসরি বিরোধিতা করতে পারেনি। বইটিতে যে দলিলগুলো উপস্থাপন করা হয়েছে তার কিছু এখানে উল্লেখ করা হলো। প্রথম, কারণ পৃথিবীর গ্র্যাভিটির প্রকৃতি মানুষের সৃষ্টিকৃত স্থানের গ্র্যাভিটির তুলনায় সম্পূর্ণ ভিন্ন। যেখান থেকে মানুষ এই পৃথিবীতে এসেছে সেখানে মাধ্যাকর্ষণ শক্তি বর্তমান পৃথিবীর তুলনায় অনেক কম ছিল। সেই কারণে সেখানে মানুষের পক্ষে চলাফেরা করা বা ভারী জিনিস উঠানো অনেক সহজ ছিল। এই কারণেই পৃথিবীতে মানুষের মধ্যে কোমর ব্যথার সমস্যা দেখা দেয়। পৃথিবীর মাধ্যাকর্ষণ তা সৃষ্টি করে। পৃথিবীতে সৃষ্টিকৃত যত পশু পাখি আছে তাদের দেহগুলো এই গ্র্যাভিটির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, কিন্তু মানুষের হাড় পৃথিবীর অন্যান্য প্রাণীর তুলনায় অনেক দুর্বল। দ্বিতীয় কারণ, মানুষের শরীরে যে রহস্যময় বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সচরাচর অন্য কোনো প্রাণীর দেহে দেখা যায় না। ডক্টর এলিস সিলভার তার বক্তব্যে উল্লেখ করেন, আপনি যদি পৃথিবীতে এমন একজন মানুষ দেখাতে পারেন যার শরীরে কোনো প্রকার রোগ ব্যাধি নেই, তাহলে তিনি তার দাবি থেকে সরে দাঁড়াবেন। কারণ বাস্তবে পৃথিবীতে যত মানুষ আছে তাদের শরীরেই ছোট বড় নানান রোগ দেখা যায়। বিপরীতভাবে পৃথিবীতে বসবাসকারী অন্যান্য প্রাণীদের দেহে এমন রোগবালাই সচরাচর দেখা যায় না। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।